হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো জুতা দেখাচ্ছি। আসলে জ্যাকসন হাইটে আমার অফিসের লাস্ট ডে ছিল সেদিন। তো ভাবলাম যে আমার একটা ফ্রেন্ড কলিগ আপু, ওই আপু জ্যাকসন হাইটে থাকে, আর আপু ছিল জামাইকাতে তার কাজের জায়গায়। তো আপু জ্যাকসন হাইটে আসলো, আমি ওয়েট করেছিলাম। তো আপুর সাথে একটু ঘুরবো আজকে। তো অফিস শেষ করে চলে গেলাম একটা দোকানে, ওই জ্যাকসন হাইটের উপরেই দোকানটা। তো ওখানে দেখলাম অনেক সেল দিচ্ছে জুতার মধ্যে। তো আপু তার বোনের জন্য একজোড়া জুতা চয়েস করছিল। তো এত চিপ ছিল প্রাইসটা, আসলে প্রাইসটা খুবই কম ছিল এবং জুতাগুলো সেলে দিয়ে দিচ্ছিল আর কি। তো একজোড়া চয়েস করার পর আপু আরও একজোড়া দেখছিল। তো আমি ভাবলাম যে যখন এসেছি তো একটু ভিডিও করে নিয়ে যাই, যাতে আপনারাও দেখতে পারেন। আর এই যে দেখছেন একটা দোকান, এখানে হচ্ছে বেড কভার থেকে শুরু করে কম্বল এবং সব কিছু এত সুন্দর সুন্দর ডিজাইনের। তো আমি আপুকে বলছিলাম যে আমি কিনতে চাই। তো আপু বলল এখানে অনেক দাম হবে, এখানে কেনার দরকার নেই, বরং জামাইকা এভিনিউতে গেলে আরও পাওয়া যাবে সুন্দর সুন্দর ডিজাইনের। তারপর যাই হোক, ওখান থেকে বের হয়ে গেলাম। তারপর গেলাম আরেকটা দোকানে। তো এই দোকানে এসে দেখি এটা একটা চাইনিজ দোকান। তো এখানে দেখলাম বিভিন্ন জিনিস, হটপট থেকে শুরু করে আয়না, সুন্দর সুন্দর কিউট কিউট মগ, অনেক টাইপের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা। তারপরে সব তো চাইনিজে লেখা, কিছু বোঝা যাচ্ছে না। আর সমস্ত কিছু ছিল ব্যাগ, কি সুন্দর সুন্দর ব্যাগগুলো, কিন্তু একটু দাম বেশি ছিল, আমার কেনার সাধ্যের বাইরে ছিল। তারপরেও ভাবলাম যে এত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারাও দেখতে পারবেন, জানতে পারবেন। যারা নিউ ইয়র্কে থাকেন, জ্যাকসন হাইটে থাকেন বা আশেপাশে থাকেন, তারা এখানে এসে কিন্তু দেখতে পারেন। তো আমি ব্যাগগুলো দেখছিলাম, এত সুন্দর, আর আপুকে বলছিলাম যে আপু দেখো ব্যাগগুলো কি সুন্দর। তো আপু বলল যে হ্যাঁ সত্যি। তো বিভিন্ন লেদারের ব্যাগ আছে, বিভিন্ন রকমের ব্যাগ আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই ব্যাগটার দাম ছিল প্রায় $26। তো চাইনিজ দোকানে বেশিরভাগ সময় কিউট কিউট জিনিস ওরা বেশি সেল করে। তো এখানেও তেমন ছিল, বিভিন্ন টাইপের ব্যাগ ছিল। তো ওগুলোই দেখছিলাম। তারপর হঠাৎ করে চোখে পড়লো বাচ্চাদের কিউট, একদম কিউট কিউটি পাই ব্যাগগুলো। এগুলো জোড়া একসাথে ছিল, আর এত সুন্দর, বেল্টগুলোও খুব সুন্দর ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আসলে এরকম দোকানে মাঝে মাঝেই যাওয়া হয়, কিনি না, কিন্তু ঘুরে ঘুরে দেখি। খুব ভালো লাগে নিজের কাছে, যখন মন খারাপ লাগে, বিশেষ করে যারা একা থাকে নিউ ইয়র্কে, বা নিউ ইয়র্কেই তো, আমি নিউ ইয়র্ক ছাড়া তো অন্য কোনো জায়গায় এরকম যাওয়াও হয় না। আর নিউ ইয়র্কের বাইরে তো গাড়ি ছাড়া কোনো জায়গায় যাওয়া পসিবলই না। তো আমি এই জন্য সবসময় দেখা যায় যখন মন ভালো থাকে না বা অফিস বন্ধ থাকে, তখন আমি ঘুরতে বের হয়ে যাই একা একা। তো একা একা ঘুরি, উইন্ডো শপিং করি, যেটাকে বলা হয় উইন্ডো শপিং। কিছুই কেনা হয় না, কিন্তু ঘুরে ঘুরে দেখি, খুবই ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও একটু দেখেন। আর আমার কিন্তু কিউট কিউট জিনিসের প্রতি খুব নেশা বলতে পারেন, বেবি সুলভ একটা আচরণ তো আছেই। তারপরে বেবিদের সব কিছুই আমার ভালো লাগে, এই জন্য এখানে মাঝে মাঝে আসি। আর এখানে প্রচুর এরকম টাইপের দোকান আছে, আর বিশেষ করে চাইনিজরা এইসব কিউট কিউট জিনিস, পুতুল টাইপের জিনিস, এগুলো বেশি বিক্রি চাইনিজরাই করে। তো আমি এই পাশে আসলাম, দেখি এত সুন্দর কিউট চাবি রিং, তো এগুলোও দেখলাম। তারপরে এখানে আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, কি সুন্দর সুন্দর টেডি বিয়ার। শুধু টেডি বিয়ার না, মানে বিভিন্ন, মানে কার্টুনের বিভিন্ন ক্যারেক্টার এখানে পাওয়া যায়, এবং দামটা একটু বেশি। তারপরেও মনে হয় যে যদি ঘর সাজাতে কেউ পছন্দ করেন, তাহলে এইসব জায়গায় আসতে পারেন। তো আমি আপুকে বলছিলাম আপু একটু দেখাও এটা উঁচা করে। তো
পুতুলটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল, বাট ওটা ব্যাপার না। নিজের শখ, নিজের সব কিছু পূরণ করতে চাইলে দামটা আসলে ম্যাটার করে না, কিন্তু মন মানসিকতা থাকতে হয় যে আমি আমার ঘরটাকে এভাবে সাজাবো, ওভাবে সাজাবো। এই জন্য তো বিভিন্ন জুতা টুতা ছিল এখানে। মানে আমরা মেনলি ঢুকেছিলাম একটু দেখবো, প্লাস হচ্ছে আপনাদেরকে ভিডিও করে একটু দেখাবো, আমার ভিউয়ার্সদেরকে একটু দেখাবো, ওরা একটু দেখবে। আমি একা একা দেখলে কি চলে বলেন? আপনারা তো একটু দেখবেন। তারপরে ঢুকলাম একটা মলে, সেখানে হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে এমনি নর্মাল পুতুলের দোকান, তারপর তো ঢুকে দেখি ও মাই গড, এটা তো একটা গেমের দোকান। আমি তো এই সব গেম খেলতে প্রচণ্ড পছন্দ করি, বাট আপু আমাকে বারবার বলছে না, তোকে খেলা যাবে না, তুই টাকা নষ্ট করবি। তো যাই হোক, আমি আর খেলিনি, কিন্তু আমার এইসব গেম খেলতে খুব ভালো লাগে। অনেক আগে একবার দেখিয়েছিলাম হয়তো আপনাদেরকে, আমার বোনের সঙ্গে গিয়েছিলাম ফ্লাশিংয়ে, সেখানে তো পুরা চাইনিজদের এরিয়া। তো ওখানে আমি এরকম অনেক টাকা নষ্ট করে গেম খেলেছিলাম, বাট পেয়েছিলাম তো এখানে হঠাৎ করে দেখি একটা বেবি, সে মানে ঘোরাচ্ছে খেলবে বলে। তো পুতুলগুলো এত সুন্দর, এত সফট, মানে এটা কি বলবো আপনাদেরকে, আপনারা যদি দেখতে পারতেন বা আপনাদেরকে যদি এনে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। অনেক সুন্দর সুন্দর $1 ব্যান ট্যান বিক্রি করছে, আর পুরা তো পুতুলের সব বলতেই গেলে। মাঝে মাঝে এরকম জায়গায় যাই, ভালো লাগে, নিজেকে মনে হয় যে ছোট হয়ে গেছি আবার। কিন্তু অনেকেরই শখ থাকে এরকম পুতুল, ছোট ছোট খেলনা, যেগুলোর শখ আমার এখনও যায়নি, এখনও আছে। আমি খুব পছন্দ করি, মোট কথা আমার খুব ভালো লাগে। তো প্রায় মাঝে মাঝে এরকম বের হওয়া হয়, কিন্তু অফিসের এত কাজের চাপ, তো জ্যাকসন হাইটের অফিসে আমার লাস্ট কাজ ছিল সেদিন, তাই আর কি একটু ঘুরে আসলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই বাই।